রিয়েলমি আনলো তাদের নাম্বার সিরিজের প্রপার ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন রিয়েলমি 16 প্রো প্লাস। এই ফোনের ক্যামেরা এতটাই পাওয়ারফুল যেটা দিয়ে আপনি ট্রাভেল ভিডিও থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট বানাতে পারবেন 4K 60 FPS এইচডিআর মোডে। মানে ব্লগারদের জন্য এক কথায় পারফেক্ট একটা ফোন। ক্যামেরা সম্পর্কে আরও ডিটেলসে বলবো, পাশাপাশি অন্যান্য জিনিসপত্র নিয়ে কথা বলবো এই পুরো ভিডিও জুড়ে। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো এটাই হচ্ছে রিয়েলমি 16 প্রো প্লাস। খুবই সুন্দর দেখতে, প্রিমিয়াম ইকো লেদার ফিনিশ হচ্ছে এটার ব্যাক ডিজাইন এবং সাইডে থাকছে মেটালিক ক্রোম ফিনিশ। স্পেশালি এটার ক্যামেরা বামটাই আমার কাছে সব থেকে বেশি ইউনিক লাগছে, আর এটা কিন্তু মেটালে। তাছাড়া ফোনটা হাতে নেওয়ার পর আপনার কাছে মনে হবে গোলগাল টাইপের কিছু একটা আপনি ধরে আছেন, মানে সামনে পেছনে সব দিকে থাকছে কার্ভ। 203 গ্রাম হলো এটার ওয়েট, 8.49 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, সেই সাথে IP68 অ্যান্ড IP69 কে রেটিং থাকছে, মানে এই ফোনটা ফুললি ওয়াটারপ্রুফ। আর একটা বিষয় আমি লক্ষ্য করলাম, প্রতিবার রিয়েলমির লোগো নিচের দিকে থাকলেও এবার ঠিক ক্যামেরা নিচ বরাবর প্লেস করা হয়েছে। আর ফোনটা সাইজে একটু বড় হতে পকেটে ঢোকাতে গেলে আপনার কাছে একটু বাল্কি মনে হতে পারে। ফিজিক্যাল ওভারভিউ হিসেবে ফোনটার নিচের দিকে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি, USB 2.0 পোর্ট এবং স্পিকার গ্রিল আছে। উপরের দিকে রয়েছে ডুয়েল নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার গ্রিল এবং ক্যামেরা পাম্পের উপরে থাকছে আয়ার ব্লাস্টার সেন্সর। তো রিয়েলমি 16 প্রো প্লাসের সামনের দিকে রয়েছে 6.8 ইঞ্চির 1.5K রেজলিউশনের একটা কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পুশ করতে পারে। সিন বেজেল অলমোস্ট ন্যারো বেজেললেস, 94% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও, গোয়েলা গ্লাস 7 এর পোরেশন আছে। সেই সাথে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 6500 নিটস, এইচবিএম মোডে পাবেন 1800 নিটস। তারপরও যদি ব্রাইটনেস আরও দরকার হয় তাহলে এক্সট্রা ব্রাইটনেস মোড আপনারা অন করে নিতে পারেন। বলা যায় এক্সেলেন্ট একটা ডিসপ্লে। HDR10 প্লাসের সাপোর্ট আছে, ইউটিউবে আপনি 4K ভিডিও প্লেব্যাক করতে পারবেন এবং কালারও ছিল ডিসেন্ট। অন্যদিকে এই ডিসপ্লের উপরের দিকে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার অ্যাকুরেসি নিয়ে আমি নাইবা বললাম। ডিসপ্লের পরে এই ফোনে আরেকটা শক্তিশালী দিক হচ্ছে ব্যাটারি সেগমেন্ট। এতে 7000 mAh এর বিশাল একটা ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের সুপার ভোক চার্জারটা ফোনের বক্সের মধ্যে আপনারা পাবেন। আর এটা কিন্তু রিভার্স চার্জিং সাপোর্ট নেবে, সো আপনি লাইট ইউজার হয়ে থাকলে 2 দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ তো পাবেনই, আর হেভি ইউজার হলে 1.5 দিন তো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার তাহলে ক্যামেরা, এয়ারে আছে 3টা ক্যামেরা। প্রাইমারিটা হচ্ছে 200 মেগাপিক্সেলের স্যামসাং HP5 সেন্সর উইথ ওয়াইস আছে। এর পরেরটা হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং তার পরেরটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা, যেটা 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারে এবং এটাতেও থাকছে ওয়াইস। ইভেন এই ফোনটার সেলফি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবি তুলে যখন জুম করবেন তখন ছবির কোয়ালিটি কিন্তু নষ্ট হয় না, ডিটেল ভালো পাওয়া যায়। ডে লাইট হোক আর লো লাইট সব জায়গায় ন্যাচারাল ছবি পাবেন, অনেকটা ডিএসএলআরের মতো। পাশাপাশি যারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পছন্দ করেন তারা এই ধরনের আউটপুট পাবেন। ভিডিও ক্ষেত্রে এই ফোনটার ফ্রন্ট প্লাস ব্যাক উভয় ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ওয়াইস থাকা স্টেবল ফুটেজ পাবেন। অন্যদিকে সিরিয়াস ফিল্ম মেকারদের জন্য আমি মনে করি এই ক্যামেরাটা একটা আদর্শ একটা ক্যামেরা। যাই হোক, এই ফোনে পোজ হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 2.8 GHz এই ফোনটা রান করছে। আর এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16, যার ব্যাকএন্ডে আছে রিয়েলমি UI 7.0, সাথে 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। তো স্ন্যাপড্রাগন 7 Gen 4 মূলত 4nm এর একটা প্রসেসর। অলরেডি এই চিপসেট দিয়ে মার্কেটে প্রচুর ফোন লঞ্চ হয়েছে। এই ফোনটার আন্তর্জাতিক স্কোর 1.5 মিলিয়নের মতো, যেটা অ্যানাপ একটা স্কোর। 3টা ভেরিয়েন্টে এই ফোনটা লঞ্চ হয়, 8128, 8256 এবং 12256, যেখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 3.1। এক কথায় র্যাম ম্যানেজমেন্ট তো আমার কাছে ভালোই মনে হচ্ছে। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে আপনি এই ফোনে BGMI 90 FPS খেলতে পারবেন। আর একটা ব্যাপার, এই ফোনটা বাইপাস চার্জিংয়ের সাপোর্ট নেয়, সো চার্জিংয়ে লাগিয়েও আপনি আরামসে গেম খেলতে পারবেন। সো বলা যায় গেমারদের জন্য বড় একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। তো কয়েকদিন আগেই রিয়েলমি 16 প্রো প্লাস লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, যার স্টার্টিং প্রাইস হচ্ছে 39,999 রুপি। দ্যাট মিনস বাংলাটাকে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 54,000 টাকার মতো। বাংলাদেশে আসবে কবে এই ব্যাপারটা এখনও কনফার্ম না, তবে আমার ধারণা অফিসিয়ালি এই ফোনটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল